আসসালামু আলাইকুম। আমরা এই পর্বে দেখব কাস্টমার এন্ট্রি করা। তো আমরা এখান থেকে কাস্টমার এন্ট্রি করব। কাস্টমারের নিউ কাস্টমার এখানে ক্লিক করব। তারপর কাস্টমারের নাম লিখছি, কাস্টমারের মোবাইল নাম্বার লিখছি, তারপর কাস্টমারের ইমেল অ্যাড্রেস, তারপর বিজনেস ফোন নাম্বার। এখানে আমরা আরো একটি ফোন নাম্বার লিখব। তারপর আহ, যদি ট্যাক্স নাম্বার থাকে কাস্টমারের সেটি লিখব। তারপর ওপেনিং ব্যালেন্স এটা লিখব। আর কাস্টমার কোন দেশের সেটি আমরা এখান থেকে ড্রপ ডাউন মেনু থেকে চয়েস করব। তারপর স্টেট চয়েস করব। ধরুন কাস্টমার হচ্ছে ঢাকা সিটি, ধরুন আমি গাজীপুর লিখছি। পোস্ট কোড ধরুন 1700 লিখলাম। আর যদি অ্যাড্রেস লিখি গাজীপুর সদর, ঠিক আছে। তারপর সেভ করব। সেভ করার পর আমাদের কাস্টমার কিন্তু এন্ট্রি হয়ে যাবে। তো আমাদের সর্বশেষ কাস্টমার হচ্ছে রনি, এবং আমরা এই কাস্টমারের তালিকা আমরা কাস্টমার লিস্ট থেকে দেখতে পাচ্ছি। এবং এখানে ক্লিক না করে আমরা সরাসরি এইখান থেকেও করতে পারবো, নিউ কাস্টমার এড করতে পারবো। ঠিক আছে। তারপর আমরা যদি এটাকে ইম্পোর্ট কাস্টমার কাস্টমার ইম্পোর্ট করি, তাহলে কোথা থেকে ইম্পোর্ট করব? এটা এক্সেল এর একটি ফর্ম আছে, সেখান থেকে আমরা এইভাবে ইম্পোর্ট করতে পারবো। এখন সেই ফর্ম পাবো কোথায়? সেই ক্ষেত্রে আমাদের এক্সাম্পল ইম্পোর্ট ফরম্যাট এটাতে ক্লিক করব। দেন আমাদের সিএসবি নামের একটি ফাইল চলে আসছে। এটা এক্সেল এর বিকল্প একটি ফাইল। এই ফাইলটি আমি ওপেন করব। এটা কিন্তু মাইক্রোসফট এক্সেল এর মাধ্যমে ওপেন হচ্ছে। এবং এইখানে আমি যদি আবার এন্ট্রি করি, অফলাইনে এন্ট্রি করি, তারপর সেটি যদি আমি আবার আপলোড করি, তাহলে আমাদের সফটওয়্যার মধ্যে সেটি আবার অ্যাড হয়ে যাবে। ঠিক আছে। এটি হচ্ছে অনলাইনের মাধ্যমে এন্ট্রি না করে যদি অফলাইনে এন্ট্রি করি, সেই ক্ষেত্রেও আমাদের সফটওয়্যার মধ্যে ইম্পোর্ট দেওয়া যাবে। তো যারা এক্সেল ভালো বোঝেন তারা এটা বুঝবেন যে এক্সেলে এন্ট্রিটা কিভাবে করতে হয়। আর এই ফরম্যাটটা থাকলে আশা করি সবাই বুঝবেন। সেম ভাবে আমি কাস্টমার লিখবো, সেম ভাবে মোবাইল নাম্বার, কাস্টমারের মোবাইল নাম্বার লিখবো, কাস্টমারের ইমেল অ্যাড্রেস লিখবো, কাস্টমারের ফোন নাম্বার লিখবো, একটা অফিস ফোন নাম্বার থাকতে পারে সেটা। তারপর হচ্ছে জিএসটি নাম্বার লিখবো, তারপর ট্যাক্স নাম্বার লিখবো, কাস্টমার কোন দেশে সেটা লিখবো, তারপর হচ্ছে স্টেট লিখবো, সিটি লিখবো, পোস্ট কোড লিখবো, অ্যাড্রেস লিখবো, ওপেনিং ব্যালেন্স এটি জিরো থাকবে। তো তারপর আমি সেভ করব। ঠিক আছে। সেভ করার পর আমি যেখানে সেভ করব ঠিক ওখান থেকে আবার এই ফাইলটিকে আমি এখান থেকে চুজ করে, ধরুন আমি যেখানে রাখছি আমি সেখান থেকে এভাবে চুজ করে আমি ইম্পোর্ট দিব। ইম্পোর্ট দিলে আমাদের কাস্টমার লিস্টের মধ্যে অটোমেটিকলি এন্ট্রি হয়ে যাবে, এখানে চলে আসবে। তো আশা করি এটা করা লাগবে না, কারণ আপনারা অতি সহজে এখান থেকেও করতে পারতেছেন। ওটা অতিরিক্ত একটা প্রোগ্রাম। ঠিক আছে, আমি দেখাইলাম এখানে মডিউলের মধ্যে আছে, এই জন্য আপনারা এখান থেকে ইজিলি এন্ট্রি করতে পারতেছেন। সুতরাং এটার প্রয়োজন নেই। আর যারা এক্সপার্ট তারা স্যার ইচ্ছা আপনি করলে হচ্ছে পরেও যে নিতে পারেন। একটা কথা বলি, জি জি, বলেন। আপনি যে আজকে যে ক্লাসটা নিলেন না, একটু দয়া করে হচ্ছে গ্রুপের মধ্যে মানে ভিডিও রেকর্ডিংটা দিয়ে দিন, হ্যাঁ, তাহলে একটু জি ভালো জি, আমি, হবে। হ্যাঁ, এবং সবগুলি আপনারা রেকর্ড আকারে পেয়ে যাবেন, আজকে দিয়ে দিব। কাস্টমার এন্ট্রি করা কমপ্লিট।